প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব সাবজেক্ট নিয়ে। আসলে খুব একটা ছোট্ট বিষয়, সাবজেক্ট কি এটা আমরা অনেকেই জানি, কিন্তু মাঝে মধ্যে আমাদের এখানে সাবজেক্ট ফাইন্ড আউট করতে গিয়ে কনফিউশন কাজ করে। যেমন, যার সম্পর্কে কোনো কিছু বলা হয় তাই সাবজেক্ট, অর্থাৎ যার সম্পর্কে কোনো কিছু বলা হবে তাই সাবজেক্ট। আবার যার দ্বারা ভার্বের অবস্থার পরিবর্তন হয়, অর্থাৎ যার সম্পর্কে কোনো কিছু বলা হবে তাই সাবজেক্ট, এবং যার দ্বারা ভার্বের অবস্থার পরিবর্তন হবে। এটা মনে রাখতে হবে যে যার দ্বারা ভার্বের অবস্থার পরিবর্তন হবে, যে ভার্বের অবস্থার পরিবর্তন হবে তাই সাবজেক্ট। এখন আসুন আমরা কয়েকটা উদাহরণ দেখি। যেমন এখানে দেওয়া আছে আই ইট রাইস, অর্থাৎ আমি ভাত খাই। এখন এখানে কে ভাত খায়? আই ভাত খায়। তাহলে কার সম্পর্কে বলা হচ্ছে? আয়ের সম্পর্কে বলা হচ্ছে, অর্থাৎ আমি ভাত খাই। কে ভাত খায়? আই ভাত খায়। এখানে আয়ের সম্পর্কে বলা হচ্ছে। তারপর হি ইটস রাইস, সে ভাত খায়। কে ভাত খায়? সে ভাত খায়। তাহলে এখানে সে, হি এর সম্পর্কে বলা হচ্ছে, অর্থাৎ হি এখানে সাবজেক্ট। আরেকটা বিষয় দেখি, এখানে আই ইট রাইস, এখানে হি ইটস রাইস, অর্থাৎ এই যে ভাত, এখানে ইট, এখানে ইটস, এখানে ইটের সাথে একটা অ্যাস যোগ হয়েছে, কিন্তু এই জায়গায় ইট আছে। এখানে হচ্ছে মূল পার্থক্যটা। আমরা জানছিলাম এই জায়গায় যার দ্বারা ভার্বের অবস্থার পরিবর্তন হয়, যার দ্বারা ভার্বের অবস্থার পরিবর্তন হয়। এখন এখানে দেখুন তো যে ভার্বের অবস্থার পরিবর্তন হয়েছে কিনা। এই দুইটা সেন্টেন্স দেখুন, এখানে ইট, এখানে ইটস, অর্থাৎ ভার্বের অবস্থার পরিবর্তন হয়েছে। কার মাধ্যমে? এখানে আই ফার্স্ট পারসনে যাবে ইট, এখানে হি থার্ড পারসন, যার কারণে ইটের সাথে এস যোগ হয়েছে, অর্থাৎ ভার্বের অবস্থার পরিবর্তন হলো। তার মানে এখানে বোঝা যাচ্ছে যেখানে হি সাবজেক্ট, এখানে আই সাবজেক্ট। এই যে যার দ্বারা ভার্বের অবস্থার পরিবর্তন হবে, সেটা হচ্ছে সাবজেক্ট। আর একটু ক্লিয়ার হই আমরা। এখানে আছে দেয়ার ইজ এ বুক অন দ্য টেবিল, দেয়ার ইজ এ বুক অন দ্য টেবিল, অর্থাৎ টেবিলের উপর একটি বই আছে। আবার দেখেন দেয়ার আর 10 বুকস অন দ্য টেবিল, অর্থাৎ টেবিলের উপরে 10টি বই আছে। তাহলে দেখুন এখানে এ বুক সাবজেক্ট, এখানে 10 বুক সাবজেক্ট। আমরা জানি যে আমাদের অধিকাংশ ক্ষেত্রে সাবজেক্ট সেন্টেন্সের সামনে বসে। আমরা প্রায় দেখি যে অধিকাংশ ক্ষেত্রে সাবজেক্ট সেন্টেন্সের সামনে বসে, কিন্তু আবার কিছু ব্যতিক্রম নিয়ম আছে, মাঝে মধ্যে সাবজেক্ট মধ্যখানেও বসে। যেমন এখানে এ বুক সাবজেক্ট, এখানে দেয়ার কিন্তু সাবজেক্ট না, এখানে দেয়ারটা সাবজেক্ট নয়। যদি দেয়ার সাবজেক্ট হতো, দেখেন এখানে ইস, এখানে ভার্ব কি আছে? এই যে ভার্ব ইস, এখানে ভার্ব কি আর। তাহলে যদি দেয়ারটা সাবজেক্ট আমরা ধরতাম বা হতো, তাহলে এখানে ইস হতো, এখানে ইজ হতো। যদি এখানে দেয়ার হয়, এখানেও দেয়ার, তাহলে এখানে ইজ হতো, এখানেও ইজ হতো, কিন্তু এখানে আর হয়েছে। তার মানে এখানে ভার্বের পরিবর্তন আসছে। এখন আমরা দেখব এখানে আর কেন হলো, এখানে ইজ কেন হলো, কার দ্বারা এখানে আর হলো, কার দ্বারা এখানে ইজ হলো, কার প্রভাবে। তাহলে এখানে এ বুক মানে হচ্ছে একটি বই, একটি বই অর্থাৎ সিঙ্গুলার। এ বুক মানে হচ্ছে একটি বই, মানে হচ্ছে সিঙ্গুলার, এক বচন। তাহলে এখানে ইজ হয়েছে সিঙ্গুলার বিভাগ। আবার দেখেন দেয়ার আর 10 বুকস, এখানে 10 বুকস মানে হচ্ছে 10টি বই, এটা প্লুরাল। তাহলে যেহেতু এটা প্লুরাল, সেক্ষেত্রে এখানে আর বসছে বিভাগ প্লুরাল ফর্মে। এটা অর্থাৎ তাহলে আমরা বলতে পারি যেখানে এ বুকের কারণে ইজ হয়েছে, এখানে 10 বুকস এর কারণে আর হয়েছে। কিসের কারণে? এখানে এ বুকের কারণে ইজ, এখানে 10 বুকের কারণে আর হয়েছে। তাহলে এখানে কার মাধ্যমে ভার্বের অবস্থার পরিবর্তন হলো? কার মাধ্যমে ভার্বের অবস্থার পরিবর্তন হলো? এখানে এ বুকের মাধ্যমে, এখানে 10 বুকসের মাধ্যমে। তাহলে আমরা এ বুকটা সাবজেক্ট এবং 10 বুকটা সাবজেক্ট এখানে, কারণ এখানে আমরা দেখছি যে যার দ্বারা ভার্বের অবস্থার পরিবর্তন হয় তাই হচ্ছে সাবজেক্ট। অর্থাৎ এখানে এ বুকের কারণে ইজ হয়েছে, এখানে 10 বুকসের কারণে আর হয়েছে। অর্থাৎ তাহলে এখানে এ বুকের দ্বারা ভার্বের অবস্থার পরিবর্তন হয়েছে, এখানে 10 বুকসের দ্বারা আর হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে এ বুক এখানে সাবজেক্ট, এখানে 10 বুক সাবজেক্ট, মধ্যখানে। এখানে দেয়ারের কোনো অর্থ নেই, এখানে দেয়ারের কোনো অর্থ নেই। দেয়ার হচ্ছে একটি ইন্ট্রোডাক্টরি দেয়ার, অর্থাৎ এই বিষয়ে আমরা অন্য সময় একটি ভিডিও বানাবো এবং দেয়ার সম্পর্কে আমরা জানবো। তাহলে এখানে দেয়ার সাবজেক্ট না, এখানে এ বুক সাবজেক্ট, এখানে 10 বুক সাবজেক্ট। আশা করি বুঝতে পারছেন যে সাবজেক্ট জিনিসটা কি এবং সাবজেক্ট কিভাবে ফাইন্ড আউট করতে হয়, এবং আশা করি আর আপনাদের এই বিষয়ে ভুল হবে না। ধন্যবাদ সবাইকে।